এভাবে ডাল বড়া, আলুয়ে, সয়াবিনে এই রেসিপিটা তোমরা যদি একবার বানিয়ে খেয়ে দেখো, তোমরা বারবার খেতে ইচ্ছে করবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রেসিপি হলো ডাল বড়া, আলু, সয়াবিনে একটা ঝোল হবে নিরামিষ। তো প্রতিদিনই ভাবি কি রান্না করব, তোমাদের সাথে কি শেয়ার করব নতুন নতুন। তো আজকে মাথায় আসলো এইভাবে রেসিপিটা করব। তো আমি মাথায় যেটা আসে সেটাই করার চেষ্টা করি। এরপর তো আলু কেটে নিলাম, আলু কাটার শেষ। এখন মশলা বেটে নেব। এখানে দেখলে আদা নিলাম আর জিরা। আদা জিরাটা আগে বেটে নেব। আদা জিরাটা বেটে তারপরে তুলে তো বাকি মশলাটা আমি বেটে নেব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আমার দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না থাকে টেনে দেখলে মানে তোমরা বুঝতেই পারবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখবে। তো এখানে জিরা আদা বাটা শেষ। এখন শুকনো লঙ্কা বেটে নিতেছি। শুকনো লঙ্কার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে বলে। ডাল পরে আমি বাটবো, কারণ এখানে লঙ্কা লঙ্কা বাটা হতেছে। তো আমি এমনি মানে আঙ্গুল দিয়ে কোনো রকম মরিচটা তুলে নেব, তুলে নিয়ে তারপরে ডাল বেটে নেব। তো ডাল বাটলে তাহলে আর মানে পাটার ভিতর কোনো লঙ্কা থাকবে না, পাটা ধুতে আর অসুবিধা হবে না। তো এই মানে লঙ্কা বাটতে তো সবারই একটু ভয় করে, হাত জ্বলার ব্যাপার আছে। এখন ডাল, কাঁচা লঙ্কা, একদম লাল লাল কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, কালো জিরে আর বেশ পরিমাণ চিনি নিয়ে নেব। ডালের বড়া জানো না তো, চিনি আমি এর আগেও বললাম তোমাদের, চিনি দিলে কিন্তু ভীষণ মজা হয় ডালের ভিতর, বড়ার ভিতরে। বাস এখন সব কিছু একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার সব কিছু রেডি করা শেষ। তো এখানে রান্না করলাম আমি চিনাল কাঁঠালের বীজ দিয়ে একটা টমেটো দিয়ে একটা মানে রেসিপি বানালাম, খুবই মজাদার। আর ভেন্ডি ভাজি, একটা আলু দিয়ে কয়েকটা ভেন্ডি ছিল, ওগুলো ভাজি করে নিলাম। আর এখন এই তরকারিটা হলো আমার ভাতও হয়ে গেছে। এখন শুধু এই তরকারিটা তোমাদের সাথে শেয়ার করব, সেজন্য আমি আগে সব কিছু রেডি করে নিলাম, বাকি সব রান্নাগুলা। তো আমি যদি মানে একটা রেসিপি যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই, অন্য রেসিপিগুলো যদি থেকে যায় তাহলে রান্নাটা আমার অনেক দেরি হয়ে যায়। তো সেই জন্য তাড়াহুড়া করে আগে যদি 2-3টা আইটেম হয় তাহলে একটা আইটেম, 2টা আইটেম রান্না করে রেখে দিই, আর বাকি যেটা তোমাদের সাথে শেয়ার করবে সেটা আস্তে ধীরে রান্না করি। তো এখন এই যে ডাল বড়া আমি ভেজে নিতেছি। ডাল বড়া এই আমি এখানে অল্প কয়েকটা ভেজে নিলাম, আর পাশের চুলে বাকি যে কটা বা ডাল বড়া ছিল ওইগুলো ভেজে নেব। তো অনেকটাই তো দেরি হয়ে গেল। তো এবার সয়াবিন দিয়ে দিলাম। তো সয়াবিন দিলাম কেন, সয়াবিনটা না দিলেও চলে। সয়াবিনটা তোমাদের অপশনাল, তোমাদের যদি মন চায় দিতে পারো, না মন চাইলে নাও দিতে পারো। আমি দিলাম আমার ছেলে মেয়ে সয়াবিনের তরকারিটাই। ওদের যদি পেটে খিদা নাও থাকে তাও বলবে খিদা আছে যদি সয়াবিনটা রান্না করা হয়। এমনিতে যা যা রান্না করলাম, ভেন্ডি, কাঁঠালের বিচির তরকারি, ওগুলো তো দেখলে ওদের রাগ উঠবে, খেতেই মন চাইবে না। আর তার ভিতরে যদি এখন শুধু ডাল বড়া দিয়ে আলুর ঝোল রান্না করে তাহলে সেটা ওরা পছন্দ করবে না। তো কয়েকটা সয়াবিন এই কারণে আমি দিয়ে দিলাম। আমি চেয়েছিলাম শুধু ডাল বড়া দিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পারলাম না, কারণ বাচ্চাদের মুখের রুচি এমনিতেই নাই, নিরামিষ খেতে খেতে ওরা খুবই বিরক্ত বোধ করতেছে। এখন কি আর করা যাবে। তো রান্না করিয়াতে তোমরা দেখতে পেলে সরিষার তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, বাটা মশলা আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, হলুদটা তাড়াতাড়ি দিয়ে দিলাম। আদা জিরা দেওয়ার সাথে সাথে মশলা করতেছে, ফুটতেছে পরিমাণ মতন। বাস এখন হলুদ লবণ দিয়ে অনেকক্ষণ পর্যন্ত একটু কষিয়ে টমেটো দিয়ে দিলাম। তো টমেটো আমি একদম ভেঙে ভেঙে দেব না। তো এই পর্যায়ে এখন হয়ে আসছে। এখন সবগুলা আলু সয়াবিন দিয়ে দেব। ডাল বড়া এখন দেব না, ডাল বড়া দেব নামানোর আগে।
এখনই যদি ডাল বড়া দিয়ে দিই তাহলে ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। অনেকক্ষণ এবার কষিয়ে এখন একটা বলক আসার অপেক্ষাটা, জল তো দিয়ে দিলাম পরিমাণ মতন। একটা বলক আসলে তারপর আমি ডাল বড়াটা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছ তারা প্লিজ একটু আমার ফেসবুক চ্যানেল আছে কাকুলি রানী কিচেন, তাহলে ওখানে এসে একটু দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা ফেসবুক দেখতেছ তারা ইউটিউবে এসে আমার রেসিপিগুলো দেখবে, দেখে একটু সাবস্ক্রাইব করবে। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবে, শেয়ার করবে, আর একটু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। তো আর টেনে টেনে তোমরা ভিডিওটি না দেখে এমনি পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি সব কিছু রেডি করে নিলাম। ডাল বড়া কটা রেখে দিলাম, ডাল বড়া, কাঁঠালের বিচির রেসিপি, ভেন্ডি আর সয়াবিনের ঝোল। তো আমার আজকের মতন ভিডিও পর্যন্ত, তোমরা ভালো থাকো, টাটা।